যুদ্ধবিরতি ভেঙে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 8 জন একটি জানাজার শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। হামলায় আরও অন্তত 20 জন আহত হয়েছেন। শুক্রবার গাজার মধ্যাঞ্চলে নুসেরাত শরণার্থী শিবিরে আল বালাতা বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আহমদ ইয়াসিন মসজিদের বাইরে একটি জানাজার শোভাযাত্রায় অংশ নেয় স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে একটি ইসরায়েলি ড্রোন সেখানে হামলা চালায়। নিহত হন অন্তত 8 জন। ইসরায়েলি সেনাবাহিনী হামলার কথা স্বীকার করে জানিয়েছে, একটি সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছিল। অন্যদিকে হামলার তীব্র নিন্দা জানিয়ে হামাস বলছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল ধারাবাহিকভাবে তা লঙ্ঘন করছে। যুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যে প্রতিদিনই অসংখ্য মানুষ হারাচ্ছেন তাদের প্রিয়জন, বাড়িঘর এবং নিরাপদ জীবন। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়লেও গাজায় সহিংসতা থামার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, কবে শেষ হবে রক্তক্ষয়ী নির্যাতন, আর কবে ফিরবে সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি? মহিউদ্দিন, ব্রেকিং নিউজ, ঢাকা।